আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এ অধ্যায়টির 14 পৃষ্ঠে থাকা অনুশীলনীর যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই তোমাদেরকে এই 14 পৃষ্ঠার অনুশীলনীর প্রথম 1 নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। 1 নম্বরের প্রশ্নটিতে তোমাদেরকে বলা হয়েছে লন্ডন বিজ্ঞান জাদুকর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে। এই প্রশ্নের জন্য তোমাদেরকে অপশন দেওয়া হয়েছে 1833, 1842, 1953, 1991। 4টি অপশন। এই 4টি অপশন থেকে কোন অপশনটি সঠিক তা তোমাদেরকে বাছাই করতে হবে। তোমরা যদি তোমাদের এই অধ্যায় সম্পর্কিত লেখাগুলোকে ভালোভাবে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের এই অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো এছাড়া আরও যে বহু নির্বাচনী প্রশ্নগুলো হতে পারে সবগুলো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। তাই অবশ্যই তোমাদেরকে এই অধ্যায়ের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে। 1 নম্বরের সঠিক অপশনটি হচ্ছে 1991। লন্ডন বিজ্ঞান জাদুকর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন 1991 সালে তৈরি করে। এরপর 2 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নে বলা হয়েছে কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে। এই প্রশ্নের জন্য অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন বলা হচ্ছে চার্লস বেবেজ, এরপরে হচ্ছে অ্যাডা লাভলেস, গ নম্বরে হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, সর্বশেষে হচ্ছে জগদীশ চন্দ্র বসু। কোন অপশনটি সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে চার্লস বেবেজ। চার্লস বেবেজের কম্পিউটার আবিষ্কারের ফলেই আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে। এরপর 3 নম্বরে প্রশ্ন বলা হচ্ছে ফেসবুকের নির্মাতা কে। এই প্রশ্নের জন্য তোমাদেরকে অপশনে বলা হচ্ছে স্টিভ জবস, বিল গেটস, মার্ক জাকারবার্গ নাকি টিম বার্নার্স-লি। এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে মার্ক জাকারবার্গ। ফেসবুকের নির্মাতা মার্ক জাকারবার্গ। এরপর 4 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে, সরকারি সেবার মান উন্নত হবে, ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে। নিচের কোন অপশনটি সঠিক? 1 আর 2, 1 আর 3, 2 আর 3 নাকি 1, 2 ও 3? কোন অপশনগুলো সঠিক? 4 নম্বরের সঠিক অপশনটি হচ্ছে 1, 2 ও 3। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে, সরকারি সেবার মান উন্নত হবে, ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে। এরপর তোমাদেরকে 5 নম্বর ও 6 নম্বরের প্রশ্নের জন্য এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদে বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। সুমন সেন্ট মার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন। এই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে 5 নম্বর ও 6 নম্বরের প্রশ্নে এখানে প্রথম 5 নম্বরে বলা হয়েছে স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো টেলিমেডিসিন সেবা, ই স্বাস্থ্য সেবা, ই কমার্স সেবা। এখানে যেহেতু স্বাস্থ্য সম্পর্কিত তাই ই কমার্স সেবা এই সেবাটি হবে না। ই স্বাস্থ্য সেবা আর টেলিমেডিসিন সেবা এই দুটি হতে পারে। তাহলে নিচের কোনটি সঠিক? এই 5 নম্বরের সঠিক অপশনটি হচ্ছে 1 আর 2, টেলিমেডিসিন সেবা, ই স্বাস্থ্য সেবা। এরপর 6 নম্বরের প্রশ্ন বলা হয়েছে সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান? আইসিটি, টেলিভিশন, রোবট নাকি কম্পিউটার? এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে আইসিটি। সুমনের চিকিৎসায় যে প্রযুক্তিটির ভূমিকা প্রধান ওই প্রযুক্তিটি হচ্ছে আইসিটি। তাহলে তোমাদেরকে এখানে এই দ্বিতীয় অধ্যায়ে 6টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা আমরা এখানে দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত আরও যে বহু নির্বাচনী প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদের পরীক্ষায় 15টি বহু নির্বাচনী প্রশ্ন আসবে। 15টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। 15টি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদেরকে 15 নম্বর দেওয়া হবে। তাই তোমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে ভালোভাবে বহু নির্বাচনী প্রশ্নগুলোকে পড়ে নিতে হবে। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।